তারেককে দেখেন না, সেনাবাহিনী গ্রেপ্তার করলো, তারেককে রেবেল পোশাক পরে হাজির করা হতো কোর্টে, তারেককে শারীরিক নির্যাতন করে তার কোমর ভেঙে দেওয়া হলো, তারেককে মুচলেকা দিয়ে, রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়ে তাকে বিদেশ পাঠানো হলো। সেই তারেক আজকে সেনাবাহিনীর পাহারায়, রেবের পাহারায় এয়ারপোর্ট থেকে বেরুলেন। তারেকরে যেভাবে আনা হয়েছে, তাকে প্রিজনে আনা হয়েছে, প্রিজন ভ্যানে, বলবেন কিভাবে? যেভাবে তাকে কর্ডন করা হয়েছে, জনগণ থেকে বিচ্ছিন্ন না, সে দল থেকে বিচ্ছিন্ন। এর আগে আপনি দেখেছেন, আমি হাসি পাচ্ছিল যে বিএনপি থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তারেকের ফিরা উপলক্ষে যারা রিল করবে, এই রিল কম্পিটিশন হবে, কম্পিটিশন যে জিতবে সেই শুধু তারেকের সাথে দেখা করতে পারে। একটা এত 17-18 বছর পরে দলের নেতা আসতেছেন, সেই নেতার সাথে কর্মীরা দেখা করতে পারবে না, তাকে কম্পিটিশনে জনগণের নেতা দেশে ফিরলেন একটা বুলেট প্রুফ বাসে করে, এবং চতুর্দিকে আর্মি দেখছেন, মনে হচ্ছে যে একটা যুদ্ধের একটা যে যানবাহন দেখানো যাচ্ছে, আর চারদিকে অথবা একটা বিশাল একটা বহর যাচ্ছে, একটা ব্যান যাচ্ছে, যেখানে এমন একটা আসামি সংরক্ষিত আছে, তাকে কোনো অবস্থায় ছাড়া যাবে। এইটা আমার কাছে, এবং এটা খেলা হঠাৎ করে তারে মার অসুস্থতায় আসতে পারলো না, হঠাৎ করে চলে আসলো এইখানে। খেলাটা হাদিকে খেলাটা নির্বাচন না যাতে হয়, যাতে নির্বাচন না করতো, খেলাটা সেভাবে চলতেছে। যদি আন্তর্জাতিক প্রেশার আছে নির্বাচন করার জন্য, আবার অনেকে সেফ এক্সিটের চিন্তা ভাবনা করতেছে, কিন্তু কেন যাচ্ছে ইউনূস সহ কিছু মানুষ এটা নির্বাচন চাচ্ছে না, হচ্ছে না বলেই তারেককে নিয়ে এসেছে এইখানে। তারা হাদিকে প্রথম, কিন্তু কেউ ট্রেভেল পাস, উনি কোন পাসপোর্টে আসছেন বাংলাদেশে, ট্রেভেল পাসটা কোথায় কি হলো, বা উনি যে ভোটার হবেন, উনি কি ব্রিটিশ সিটিজেনশিপ ছেড়ে আসছেন কিনা, এই বিষয়গুলো কেউ প্রশ্ন করে নাই। কিন্তু কোনো কিছু ক্লিয়ার না, সবকিছু একটা ওই যে জাফসা হয়ে আছে, ঘুমট বাঁধে না, আকাশে ঘুমট বেঁধে আছে। আপনি এই যে বললাম পিটাই দিছে, তারা নেতাকে দেখতে গেছে। হ্যাঁ, আমি তো শেখ হাসিনাকে এইভাবে কর্ডন হতে দেখিনি, মৃত্যু হয়েছিল না, এবং ও তো নাই, শুধু 7 মার্চের সময় করা হয়েছিল যদি পাকিস্তানিরা কেউ মেরে ফেলে দিতে। নেতারা দেখা করতে গেছে, দেখতে গেছে তাকে যেভাবে আর্মি পিটাইল। এবং আপনি দেখেন দিনাজপুরে কই থেকে না পঞ্চগড় থেকে ট্রেনে মানুষ খুন হয়েছে, মানুষ মারা গিয়েছে, ট্রেন আটকে দিয়েছে জনগণ। তারা কে যাত্রা জেরে, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তারা বিভিন্ন খেলা খেলতেছে। এই যে হাদিকে নিয়ে চেষ্টা করেছিল, কিন্তু খেলাটা জমে নাই, খেলাটা জমে নাই, জমতে দেয় নাই কেন আমি বুঝলাম না। খেলাটা জমে নাই, জামাত কেন ব্যাক গিয়ার দিল বুঝলাম না, নাকি এটা প্রস্তুতি নিচ্ছে আমি জানি না। এবং এই যে তারেক, এখন হচ্ছে তারেককে নিয়ে আসে, কি খেলাটা যে খেলবে, নির্বাচন দেওয়ার পক্ষে না। এবং জামাত তো চাইবে যে পরিষ্কার, তারা ক্ষমতায় যেতে চাইবে, বিএনপিও হচ্ছে ক্ষমতা, ইউনূস ক্ষমতা ছাড়তে চায় না। যার কারণে এই যে জামাত, এনসিপি কে জামাতের সাথে নিয়ে যাওয়ার পিছনে সরকারের ইন্ধন রয়েছে, ডেফিনেটলি সরকারের ইয়ে ছাড়া চলবে না। আসন্ন আগামী নিশ্চয় জামাতের সাথে সরকার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, একটাকে যদি নির্বাচন ওরা করে ফেলতে পারে ওই হচ্ছে ভারতে, তাইলে স্যার জামাতকে নিয়ে আসবে ক্ষমতায়, বিএনপির কপালে। এবং তাদের যে আসছে, এই যে প্রিজনে ঢুকলো, সে কিন্তু প্রিজন থেকে বের হতে পারবে, গড় তার প্রিজন হবে। এই যে নিরাপত্তার প্রশ্ন হচ্ছে, চাদরে রাখা হয়েছে, একজন জনগণ দেখা করতে পারবে, সে এখন রাজশাহীতে যাবে না, চট্টগ্রাম যাবে না, সব জায়গায় কি এইভাবে ব্যারিকেড দিয়ে জনসভা হবে না? তাহলে এই সরকার তো নিরপেক্ষতা হারিয়েই ফেললো। প্রথমত নিরপেক্ষ নাই সরকার, কোন অবস্থায় নিরপেক্ষ বলা যায় না। আইসে আইন কইরা দিয়েছে, আওয়ামী লীগ একটা 50% লোকজনকে নির্বাচনে অংশ নিতে পারবে না, সেটা বলেই নিরপেক্ষ। তারপরে ওই দিন নির্বাচনী যে গাড়ি ছাড়লেন আমাদের ইউনূস সাহেব, উনি কি বলেছেন, আপনার হার পক্ষে ভোট দিবেন, সে বলতে পারে না তো, সে হার না কে কি করবে, কারণ সবাই তো হার পক্ষে না। হার পক্ষে সবাই তো গণভোটের প্রয়োজন ছিল না, জুলাই সনদের পক্ষে সবাই থাকলে যেভাবে আসছে গণভোটের প্রয়োজন হতো না। সেটা বললাম, সে
বলে দিয়ে যে হার পক্ষে থাকবে। একটা মানুষ কথা বললো না, প্রতিবাদ করলো। একটা রাজনৈতিক দল প্রতিবাদ করলো না। হচ্ছেটা কি তাই? এরা সবাইকে রাজাকার হয়ে গেল, সবাইকে ইউনিসের কাছে বিক্রি হয়ে গেল না, ডিপ স্টেটের কাছে। আবার আপনার প্রিয় একজন মানুষ একটা কথা বলছেন, আজকে প্রিয় একজন মানুষ আপনার একটা কথা বলছেন, ওনাকে দায়িত্ব দিয়েছে নির্বাচন সম্পর্কে সচেতনতা তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার পর্দা ওই লুচ্চা ইয়েটা আলী রিয়াজ আসছিল, ওই তো ও তো আমেরিকার ডিপ স্টেটে করতে নিয়োজিত। সচেতনতা সে নিজে সচেতন কিনা, কি সচেতন? ওই যে টাকাটা বুঝছেন, এত লুটপাট করতেছে না, গত 1 বছর প্রচুর টাকা নিচ্ছে সে, যে প্রতিদিন মিটিং করে করে প্রচুর প্রচুর টাকা নিচ্ছে এরা। এই যে ইফতাকুরুজ্জামান সহ যে টিআইবির আইয়া নসিহত করে আমাদেরকে, এই যে বদ মজুমদার, বদিউল আলম মজুমদার যে নসিহত করে, ওরা কোটি কোটি টাকা নেয় নেই, প্রতিদিন হাজার হাজার টাকা নেয় নেই, আবার আমাদেরকে নসিহত করে। মান্না এত নসিহত করে, এত সুন্দর কথা বলে। মান্নার একটা মান্না যে হিপোক্রেট, একটা হাদিসের একটা গল্প আছে, কালেকশন করার জন্য একটা একজন সাহাবীর বাড়িতে গেল হাদিস সংগ্রহকারক, গিয়ে দেখলো সে তার ইয়ের সাথে, প্রাণীর সাথে, ঘোড়া অথবা গাধা, ওইটার সাথে টর্চার করতেছে। তো ওই লোকটা ভাবলো যে লোকটা প্রাণীর সাথে এগুলো করতে পারে, সে নির্ভরযোগ্য মানুষ হবে না, মানুষ হবে না। তাহলে সর্বশেষ আমরা যে চরিত্র আমরা দেখলাম, একটা মেয়ে অভিযোগ করলো, মেয়েটা গায়েব হয়ে গেল, মেয়েটা কোথায় আছে আমরা কেউ জানি না। এখন প্রধান উপদেষ্টার অফিস থেকে চারিত্রিক সার্টিফিকেট দেওয়া হইলো, উনি ভালো লোক, এই লোককে আমাকে নির্বাচনের গণসচেতনতা তৈরি করবে, এই চরিত্রের মানুষ না। তাহলে প্রধান উপদেষ্টার সার্টিফিকেট সে ভালো মানুষ, আপনি চেয়ারম্যানের কাছে গেছেন সার্টিফিকেট দেন আমি আর চরিত্র, আর যে চেয়ারম্যানের কাছে গেছে সেই তো চরিত্রহীন, জানে না লোকজন। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান যে বাংলাদেশের চেয়ার জনপ্রতিনিধি কি চরিত্রবান হয়? চরিত্রহীন না বেশিরভাগ। গেল সে নিজেই তো চরিত্রহীন, সে কে সার্টিফিকেট দিবে? আর আলী রিয়াজের তো সাক্ষী আমি ভাই, এই যে কত বড় লুচ্চা, তার সাক্ষী তো আমি দেব। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, শুধু প্রধান উপদেষ্টা। আমি নামটা বলতে চাচ্ছি না, কারণ মহিলা নাই আছে, মহিলাকে আমি তার তার ব্যক্তিগত বিষয়, কিন্তু তাকে উনি আমাকে আদর করতেন, আমি তাকে শ্রদ্ধা করতাম, একসময় বিবিসিতে কাজ করতেন। হ্যাঁ, আলী রিয়াজও বিবিসিতে ছিল। সেই লোকটা ওনার সাথে দহরম মহরম করে আমি নিজের চোখে দেখেছি। আমি যখন বাংলা টিভিতে ছিলাম, প্রোগ্রাম কোঅর্ডিনেটর ছিলেন লন্ডনে, সেই লোকটা বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে দুইজন একসাথে আসতো। লন্ডন বিলাতে, তখন আমি বিলাতে বিভিন্ন দুইজন একসাথে আসতো। আলী রিয়াজ বাপ গাম্ভীর্য নিয়ে থাকতো, মনে হচ্ছে যে অনেক বড় বিরাট বিষয় হচ্ছে, যে বিবিসিতে কাজ করে। আগের থেকে তারে ওই যে ডাকসু থেকেই তো তারে মহান বানানো হয়েছিল, 62 থেকে। তো সেই লোকটা ওই মহিলার সাথে সম্পর্কটা ছিল। হঠাৎ দেখি আলী রিয়াজ নেই, কোথায়? সে আমেরিকায় চলে গেছে। এরপরে মহিলা কয়েক বছর হইল উনি অসুস্থ হয়ে মারা গিয়েছেন। সেটা সত্যি, আমি দহরম মরম ছিল, আমি সেটা জানি তো, আমি এসে বলতে চাচ্ছি না। এই আলী রিয়াজ সে তো সন্দেহভাজন ব্যক্তি, এই সন্দেহভাজন ব্যক্তি নিয়ে এখন নির্বাচনী প্রচারণা, ওই যে বললাম না, আবার কিছু আমাদের টাকা খাবে, টাকা বানানোর ধান্দা আর কি, সব ফকা হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু বিশ্বাস করে না, মানুষ নির্বাচন যদি করে ফেলতেও পারে, যে ডিপেন্ড করতেছে ইউনুসের ইচ্ছার উপরে, তার উপদেষ্টাদের ইচ্ছার উপরে। ব্রিগেডিয়ার সাখাওয়াত কম নসিহত করে নাই আমাদেরকে গত 15-16 বছর, ওয়াহিদুদ্দিন মাহমুদ কম নসিহত করে নাই, অনেকেই নসিহত করছে। আজকে ব্রিগেডিয়ার সাখাওয়াত ওই কদিন আগে বলেছে, আমরা তো বলে আসিনি কতদিন থাকবো। বাকিরা জয়নাম্বর না, এগুলা রাজাকারের বাচ্চাদের কথা বলে দেবে। আসিফ নজরুলের কথা কি বলবো, আমরা সবাই জানি, এই লোক সকালে একরকম, বিকালে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম।
তার তো কোনো ঠিক ঠিকানা নেই বলে আসিফ নজরুল, বুঝলা লাভ নাই। বাইবার মান্নার কথা বলতেছে, যেটা কত বড় হিপোক্রেট। আমি একটা ব্যক্তিগত ঘটনা বলি, তারপরে আমি এইটা আসে এবং শিক্ষাটা সে পাইতেছে, নির্বাচন সে করতে পারতেছে না খুব সম্ভবত। সিলেট আমার মনে হয় 80 দশক মাঝামাঝি ওই সময় অথবা 90 সিলেট একটা জনসভা রেজিস্ট্রারি, মানে ওইটা বাসদের বা কোনো ছাত্র আমি ছিলাম ওই জায়গায়। হঠাৎ দেখলাম আমি, সে সিগারেট পকেটে বার করলো, পড়লি সাথে সাথে ওই যে ইয়ে থাকে না পাশার মধ্যে সিগারেটের, ওইটা ফেলে দিল, সে দিয়ে স্টার বানায় ফেললো। সিগারেট খাচ্ছে কিন্তু সে গোল্ডি বা ইয়ে 5.5। এত বড় হিপোক্রেট। সে 30 কোটি টাকার খেলাফিরি না খেলাফিরির বিরুদ্ধে বক্তৃতা দেয়, ধরা পড়ছে না আমার খেলাফিরির। এই সবগুলো মিলা ষড়যন্ত্র করে। এই যে দেখলাম উদিচির লোকজন গালিগালা করতেছে, তুই ডিপস্টেটের টাকা খাইছো, তুই উদিচির বিরুদ্ধে যদি ডিপস্টেটের টাকার ইয়েটা আসে, আপনি যাইবেন কোথায়? মানে আপনি যাইবেন কোথায়? এই যে সুন্দর সুন্দর কথা বলে আইসা এগুলো, এই যে এই বিপ্লবী ছাত্র ওয়ার্কার সাইফুল হক দেখলাম দানের সিমিয়ানি বাদ কিমিয়ানি সবগুলার সিকিউরিটি বাদ। আর দুনিয়ার চাকরি গেলে তো যার পিটা তো করবে, কারণ মহিলার এমনি আগে মিছিল করবে। আর ওরা কি করে? ওরা মার্কা নিয়ে ইলেকশন করবে না। মান্নাকে যদি নির্বাচন করে, মান্না ফেল করে। বগুড়াতে বিএনপি মান্নাকে ভোট দিবে, আপনি সবগুলা ফেল করবে। ইলেকশন করতে পারবেন না। এবং আজকে ওই যে তারেক রহমান যে আসছেন স্টেজে, তাদের জোটের সবাই ছিল, মান্না ছিলেন না এখানে। মান্না যাবে না তো মনে হয় আপনার 21 এপ্রিল প্রোগ্রামে অনেক ঢুকতে গেছিল, ঢুকতে দেয় নাই। এই ইউনুসের আমলে কতবার সে নিজে বলছে না এগুলো, ঢুকতে দেয় নাই তাকে। ইয়েতে তার কার্ড ছিল না, বইলা না কি ছিল না। তারেক রহমান ট্রাভেল পাসপোর্ট যদি বাংলাদেশে আসেন, উনি ব্রিটিশ পাসপোর্ট শো করতে চান নাই। ব্রিটিশ পাসপোর্ট থাকলে তো ট্রাভেল পাস লাগে না, কারণ এখানে নো ভিসা রিকোয়ার্ড শিলটা থাকলে এখানে ঢুকতে আর ভিসা লাগে না। এখন তারেক রহমানকে তো আগে প্রমাণ করতে হবে তিনি ব্রিটিশ সিটিজেনশিপ ছেড়ে আসছেন কিনা। প্রথমত হচ্ছে সে ব্রিটিশ সিটিজেন কিনা। 17 বছর একটা দেশে আছেন, ইংল্যান্ড বা আমেরিকা সব ক্রিমিনালের জায়গা, আশ্রয় দেয়। মইনুদ্দিন আছে না, তুমি যাবো। উনি একটা রেজিস্টার্ড কোম্পানির মালিক, এখানে কোম্পানির মালিক। ওই কোম্পানিটা রেজিস্টার করতে হইলে একটা সিটিজেন লাগে। আমি এটা বলতে, ব্রিটিশ পাসপোর্ট যদি হয়, এখন সে যদি আরে ভাই ট্রাভেল পাস যেমন একদিনে দেওয়া যায়, বাংলাদেশের পাসপোর্টও একদিনে দেওয়া যায়। সরকার চাইলে করতে পারে, বুঝছেন? বা 2 দিন। তুমি এতদিন যে সময় নিলেন, মাকে দেখতে আসলেন না, মা মারা যাচ্ছে, এখন তো সেটাকে জীবিত হয়ে গেছে, আবার নির্বাচনও করবে সে। আমি বললাম না যে নির্বাচন প্রধানমন্ত্রী না হয় সে মরবে কিনা সন্দেহ আছে। তারেক রহমান যে এতদিন পরে আসলো, সে যদি আসার ইয়েটা, তার তো যোগাযোগ, আমার তো ধারণা তার যোগাযোগ ছিল গভর্নমেন্টের সাথে, সব হাদি হত্যা থেকে শুরু করে সবকিছু একটা যোগাযোগ তার ছিল। তাইলে সে এতদিনে বাংলাদেশি পাসপোর্ট করলো না। এই যে একজন জননেতা হবে, একটা দলের প্রধান, সে নিজেকে জাপসা রাখে, জনগণের কাছে ক্লিয়ার না সে। সুতরাং জনগণ তো দুয়াশার মধ্যে আছে। এখন আবার তাকে কিসের ভিত্তিতে তারা ভোটার করবে? ভোটার করতে ট্রাভেল পাসে তো ভোটার হয় না ভাই, তাকে পাসপোর্ট করতে হবে, তাকে আইডি কার্ড করতে হবে, করে ফেলতে পারে। এখন সবকিছু তাদের হাতে। এই সরকার নিজেই তো বৈধ না, তো তাদের সবগুলোই তো অবৈধ। এইগুলো তারা করতেই পারে। এবং তারেক রহমান যে অসৎ মানুষ, অসততা তার সারা জীবনের যে অসৎ, লন্ডন থেকে তার সিটিজেনশিপ নিয়েও কিন্তু অসততা করতে, তার মেয়ে যে যাই সাথে ব্যারিস্টার, সেও তো আইনগুলো জানে। মানে পুরা পরিবারটাই আপনার একটা অসৎ পরিবার। আপনার লন্ডনের কোন সাংবাদিক অনুসন্ধান চালালে উনি এটা বের করতে পারবেন উনি ব্রিটিশ সিটিজেনশিপ ছেড়ে আসছেন কিনা। না না, ওইটা আবার আপনার ডাটা সংরক্ষণ আইনে এটা সম্ভব না, ওরা বলবে না। একজন যদি সারেন্ডার করে
সারেন্ডার করে আমি না, সেটাও না বলবে না, সেটাও বলবে না। ওই মন্তব্যকে তারেক রহমান নিজের কাছের মানুষ যদি না বলে, ওইটা তো আপনি যদি সারেন্ডার, এটা তো এই গভর্নমেন্টের কাছে কিছু সারেন্ডার তো দরকার নাই। সে যদি গভর্নমেন্ট মনে করে তাকে, আচ্ছা আপনার বলেন তো সংবিধান অনুযায়ী এখন জামাত মনে করেন, জামাত তো এখন বিএনপির প্রধান প্রতিপক্ষ। জামাত ইলেকশনে যেতে চায়, ক্ষমতায় যেতে চায় সে। কয়েকদিনের মধ্যে দেখবেন বিএনপি যত বড় সমাবেশ করুক না কেন, কয়েকদিনের মধ্যে সারা দেশে বিএনপি জামাত দ্বন্দ্বটা আরো সামনে আসবে। তখন সামনে তো অবশ্যই আসবে। জামাত যদি এটা কোর্টে নিয়ে যায়, জামাত তার তো বিচারপতি এখন তার, ইলেকশন কমিশনও তার, হ্যাঁ ইলেকশন কমিশনও তার। জামাত যদি বিষয়টা কোর্টে নিয়ে যায়, উনি প্রুফটা সাবমিট করুক, উনার আসলে স্ট্যাটাসটা কি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেটা করছেন যে জামাতের সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে তাদের খুশি, আমি জানি না, তাইলে জামাত করবে না। এখন তো না না না, তো আমি তো লন্ডনের সমঝোতাটা হয় নাই। আচ্ছা, সমঝোতা যদি না হয় তাইলে জামাত সরকার হয়তো বলেছে যে আপনি আসেন, আপনার চ্যালেঞ্জ হবে না, তাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়েছে। এবং বিএনপি চাচ্ছে যে কোনো অবস্থায় কোনো ধরনের ঝামেলা না করে তার নির্বাচনটা করে ফেলতে চায়। সেই জায়গায় জামাত যদি তারেকের করতে পারে আপার হ্যান্ডে আছে, জামাত ইলেকশনে আপার হ্যান্ডে আছে, হচ্ছে জামাত অনেক আগে ক্যান্ডিডেট ঘোষণা করছে, জামাত অনেকদিন যাবত ইলেকশনের কাজ করতেছে। তারা সারা দেশে প্রিজাইডিং অফিসার হবে, পোলিং অফিসার হবে, সব তারা সেট করছে। তারা আর্মিতে, পুলিশে, সব জায়গায় সেট আছে। এখন সে যদি কোনো চ্যালেঞ্জ মনে করে তারেক আসার কারণে বিএনপির পক্ষে কোনো ধরনের প্রবাহ তৈরি হতে পারে, এমন যদি চ্যালেঞ্জ ফিল করে তারা, জামাত তো সে কোর্টে নিয়ে যেতে পারে বিষয়টা। নিয়ে যেতে পারলে তো তা তো হবে না। এটা আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই সরকারের পক্ষে সবটাই সম্ভব। আপনি কোন বিদেশি পাসপোর্টধারী ব্যক্তি আপনার লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবে না। আলী রিয়াজ না না, শুধু ইলেকশন না, আমি শুধু ইলেকশন, আমি অন্য প্রশ্ন আমি শুধু ইলেকশন না, লাভজনক বিচারপতি হইতে পারবে না। এইটাও আছে, উচ্চ লাভজনক কোন পদ। স্থানীয় সরকার নির্বাচন আবার করতে পারেন, যেমন আনোয়ার যেমন চৌধুরী সে কিন্তু সারেন্ডার করে নাই, বুঝতে পারছেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম কথাটা অবশ্যই যে এই সরকারের পক্ষে সবকিছুই সম্ভব, যেহেতু অবৈধ সরকার সব অবৈধ কাজ করতে পারে। যেমন আজকে এই যে আলী রিয়াজ, লুচ্চাটা, খলিলা, আশিক, সবগুলোই তো বিদেশি পাসপোর্ট, এরা তো এই পদে থাকতেই পারে না। আইন যদি আপনি মানেন, আইন যদি আদালত যদি কাজ করে, তো ওরা প্রত্যেকটা কেউ থাকতে পারে না, এই সরকারই থাকতে পারে না। একমাত্র জামাত, আপনি যে প্রশ্ন করছেন যদি জামাত এত, যেহেতু লন্ডনে খুব অ্যাক্টিভ জামাত, তাদের প্রচুর লোকজন আছে সব জায়গায়, এখানে যদি দ্বন্দ্ব তৈরি হয়, এই প্রমাণটা তারা ওইখান থেকে বের করে আনবে। না না, তাদের হাতে তো প্রমাণ আছে, তারা যদি চায় তাদের কাছে প্রমাণ আছে। বিএনপি লোকজন সাপ্লাই করবে, ওদের লোকজন বিএনপিতে আছে না, বিএনপি সাপ্লাই করবে জামাত যদি চায়। এবং আমার এইখানেই মনে হচ্ছে যে, এই যে আমি বললাম যে প্রিজন থেকে আসছে, প্রিজনেরই নেতাকে আবার বিদায় থাকতে হয়, কার সে যদি ট্রেভেল পাস আসে থাকে, সে আর যেতে পারবে না। তবে এটা প্রমাণ করলেন কি জানেন সুরত ভাই, বাংলাদেশে সবকিছু সম্ভব। গ্রেনেড হামলার মতো ভয়াবহ একটা ঘটনা বাংলাদেশে প্রথম আলো রিপোর্ট করলো জজনিয়া নাটক কিভাবে সাজানো হয়েছিল, কি করা হয়েছিল, প্রথম আলো এগুলো সামনে নিয়ে আসতো সবাই। হ্যাঁ, আজকে প্রথম আলোর ইয়ার পরে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে প্রথম আলো আর্কাইভটা অনেকদিন তারা লুকিয়ে রাখছিল। হ্যাঁ, কিন্তু এই যে 2011 এর আর্কাইভটা ওপেন হওয়ার থাকার কারণে এই রিপোর্ট গুলা, প্রথম সব রিপোর্ট গুলা, তারেকের, বিএনপির যত করাপশনের রিপোর্ট, হ্যাঁ, প্রথম আলো লিড, এগুলো প্রথম নিয়ে আসছিল তারা। এবং তারা এখন গিয়া বলতেছে বিএনপিকে ওর ক্ষমতায় নিয়ে আসছে তারা অলরেডি। মাহফুজা নাম তাদের প্রোগ্রামে গিয়ে বলতেছে তারেক রহমান যদি আরো আগে আসতো ভালো হইতো, তারেক রহমান আগামী দিন আসবে, মিডিয়া যাতে স্বাধীন থাকে, এগুলো বলা শুরু করছে তারা। কিন্তু এখনই ষড়যন্ত্র করলে যে
ষড়যন্ত্রে পড়তে হয়, কাউকে ডুবাতে গেলে যে নিজে ডুবতে হয়। প্রথম আলো, ডেইলি স্টার, তারা তারা ওয়ানিলির সময় শেখ হাসিনার বিরুদ্ধে মাহফুজ আলম বলে নাই যাতে এটিএনে আইসা যে তারা আরোপিত সংবাদ করেছিল। তারা যখন যেমন তখন যেমন করে করে এই পর্যায়ে চলে এসেছে। আর সেই কারণে আজকে এই জায়গায় আমি পিনাক্কারে পাকিজারজ মালিক আব্দুল্লাহর ছেলেকে ধন্যবাদ দিচ্ছি, ইলিয়াসকে দিচ্ছি। এরা এই প্রথম আলো, ডেইলি স্টারের একটা শিক্ষা দিয়ে দিচ্ছে। এই যে ষড়যন্ত্র করে করে তারা এই পর্যন্ত আসছে। মাহফুজা নামের একটা ভিডিও দেখলাম, 24 এই সরকারকে অভিনন্দন জানাচ্ছে, পরিবর্তন অবদান জানাচ্ছে। আবার দেখলাম ডিসেম্বরের একটা ভিডিও, 1 বছর পরে কান্নাকাটি করতেছে, এখন জীবনই তার বিপদ, কান্নাকাটি করতেছে। 24 হাসি মুখ, 25 আইসা কান্না জড়িত। এই যে নুরুল কবির, হায়ের নুরুল কবির, ওর কথা, ওর ভিডিও আমি দেখা বন্ধ করে, ওর কথাবার্তা শুনে এমন ভাবে কথা বলে। আজকে এই জন্য বললাম, ওরা নিজেরা পড়তেছে। এই যে তারেকের কাছে আশ্রয় নিতেছে, তো এইগুলো তো তারেক দেখবে না, তারেকের জানা নাই। হারামজাদ তোমরা কি করছিলে আগে আমার বিরুদ্ধে, আমার মার বিরুদ্ধে, তোমাদেরকে দেবো। আপনি সততার পক্ষে থাকবেন, আপনি সবসময় জয়ী হবেন। ন্যায়ের পক্ষে থাকবেন, আপনি দেখবেন শেখ হাসিনা সত্যের পক্ষে নিয়ে একদিন না একদিন ফিরবেনি, এবং উনি বিজয়ী হয়ে ফিরবেন। উনি বলেছেন বেঁচে যখন ফিরবই, উনি ফিরবেনই। সুতরাং সততা এমন জিনিস। আজকে বঙ্গবন্ধুকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, বঙ্গবন্ধুকে হেয় প্রতিপন্ন করা শেষ পর্যায়ে চলে এসছে, হেয় প্রতিপন্ন করে এই সেনাবাহিনী যেভাবে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারেক রহমান দেশে ফিরেছেন, তারেক রহমান তাকে হত্যা করার চেষ্টা করেছেন। এরা সবাই মিলে সেখানে না ফিরতে পারেন, সেটি তো চেষ্টা করে যাবে। তারা চেষ্টা করলে লাভ হবে না, তো জনগণ ফিরিয়ে আনবে। উনি যদি উনি বলেছে, এটা আমি উনার উপরে আল্লাহ একটা কথা মনে রাখবেন, বঙ্গবন্ধু পরিবার কিন্তু বাগদাদ থেকে, ইরাক থেকে, এবং উনাদের পূর্ব যিনি প্রথম আসেন শেখ আউয়াল, উনি বায়েজিদ বুস্তামির সাথে এসেছেন। আপনি কথাটা খেয়াল রাখবেন। আমি অনেকগুলো বিশ্বাস করি, আপনি দেখবেন আপনি বঙ্গবন্ধুকে অপমান করে আজ পর্যন্ত মুস্তাক পাগল হয়ে মারা গিয়েছে। বঙ্গবন্ধু অপমান করে ষড়যন্ত্র করে জিয়াউর ষড়যন্ত্রে মারা গিয়েছে, আর্মি ষড়যন্ত্রে মারা গিয়েছে, বিএনপি ষড়যন্ত্র। সে গিয়েছিল চট্টগ্রামে বিএনপির দ্বন্দ্ব মোচনের। একদিন এ পর্যন্ত ওরা কেন যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার বিএনপি, খালেদা জিয়া, তারেক কেউ চায় না, এইটাই রহস্য। বঙ্গবন্ধু অপমান করে হাদি দেখেন যেমন, আর দালাল মাংলে কি রে ভাই, অন্তত সে কথা বলছে বিএনপি। আমি শেষ পর্যন্ত পাই একটা কথা, আমি ওইদিন বলেছি কিনা জানি না, তারেক এসেছে আবারও বলতেছি, প্রিজনেই থাকবে, অথবা বেনজির ভুট্টো হইতে পারে। যদি তারেককে কোন অবস্থা শেষ করতে পারে, বিএনপি একেবারে শেষ হয়ে, এবং তারেকের ফিরে আসাটা আপনার ঘুমটার ভিতরের মহিলা না জানি কত সুন্দর, ঘুমটা খুললে বোঝা যায় সে সুন্দর কিনা। তারেকে বান্দা, আপনি কি বলতে চান যে তারেককে বেনজির ভুট্টো বানানোর জন্য ওরা ফিরিয়ে এনেছে? সেইভাবে বেনজির ভুট্টো নিয়ে এসেছে, এমনিতে না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইমরান খানকে কিন্তু ওরা অন্যই উঠেছিল সেনাবাহিনী, আবার দেন কি বানাবাইছে। আমি যে একটা কথা বললাম না, যে তারেক আসার পরে যে এই যে একটা ইমেজ সৃষ্টি করা, এটা বেশি দিন থাকবে। ঘুমটার যখন বের হয়ে আসবে, ঘুমটার ভিতরে বললাম না, বড়ই সৌন্দর্য আসানো, বোরকাতে দিন যেতে চাইবে। এটা একদিকে ভালো হয়েছে, তারেকের ইমেজটা, তারেকের যেটা ক্রেজটা শেষ হওয়া দরকার। এবং আমি সব কথা শেষ কথা ভাই, বিএনপি হচ্ছে একটা বাংলাদেশের রাজনীতির বিষয়। সুতরাং বিএনপি কে শেষ না হওয়া পর্যন্ত মুক্তিযুদ্ধটা জমতেছে না। আরেকটা মুক্তিযুদ্ধ প্রয়োজন, সরাসরি যুদ্ধ প্রয়োজন। এবং আমরা শেষ করবো না, বিএনপি কে শেষ করবে জামাত শেষ করবে। খেলাটা সেই জায়গায়, জামাতকে পেলে ফুসে এই পর্যন্ত নিয়ে এসে জামাত বিএনপি কে শেষ করবে। সেই সময় এসে গেছে।
তো আপনি বলছেন তারেকের এইভাবে দেশে ফিরে নিরাপদ হয় নাই তার জন্য। বুঝেই না, একদিকে যদি বেনজির না হইতে পারে তাকে ওরা মেটিকুলাসলি জনশূন্য করে দেবে, এইভাবে প্রিজনেই ঘুরতে হবে। অথবা এমন কোন আশ্বাসের অভাবে তারেকের আসতে দেরি হচ্ছিল। না, আশ্বাস তো আপনাকে আমাকে মারতে হলে আশ্বাস দিয়ে আপনাকে তো নিয়ে আসতে হবে, অথবা আপনাকে শেষ করতে হলে আমার কাছে নিয়ে আসলে তো আপনি তো বিলাতে, আমি তো ওইখানে পারতেছি না, সেটা তো করতে হবে। দেখবেন জামাত কিন্তু কথাই যে শাহজাহান না বাজিয়ার একটা কয়েকটা শুরু করে দিতে পারেন, জামাতের লোকজন আপনি শুরু করে দিতে, ইলিয়াস ওরা কিন্তু কথা বলতেছে, ওরা বলবে কিন্তু, বুঝতে পারতেছেন ওরা ওরা এটা ওদের মেকানিজম শুরু হয়ে গেছে। দেখেন না 29 তারিখ নমিনেশন দাখিল না, যখন নমিনেশন হইতে দাখিল হইলে পরও আরেকটা মারামারি দেখবেন। আরেকটা খবর আজকে এনসিপির চট্টগ্রামের নেতা আজকে পদত্যাগ করছে, সমালোচনা করে নেতাদের, জামাতের সাথে ইয়ে হওয়ার পরে সম্ভবত অনেক খেলাই খেলবো আর হবে। আর একটা বিষয় হয়ে মনে হচ্ছে, যারা শেখ হাসিনা আমলে রাজনীতি করতে পেরে যিনি সেই ছোট ছোট বাচ্চাদের দল, সেই বাচ্চাদের দলও এইবার শেষ হয়ে যাবে, মেটিকুলাসলি শেষ হবে। এই যে বাইবারটা এইবার সবগুলার পাগলা টাগলা দল করে এগুলো শেষ হয়ে যাবে। যেভাবে ইলেকশন যদি হয় একটাও জিততে পারবে না, সবগুলার বিএনপি তোকে ভোট দিবে না ভাই, জামাতও ভোট দিবে না। এনসিপি গেছে না, একটা জামাতের একটা দেখবেন স্বতন্ত্র তারা গেছে, জামাতের বিএনপির তারা গেছে, বিন ফারহানা ইলেকশন করতেছে না জমিয়তের বিরুদ্ধে, করবে সে করবে। মেজর গেছে তো আক্তার ওইখানে এমপি হইতে দিবেনে বাস খুশি করছে মাত্র 2 বার তারে ওইখানে এমপি সেইবার কি অসহায় একটা মুক্তিযোদ্ধা, কি অসহায় চিরকৃতজ্ঞ জামাতের কাছে আশ্রয় দেওয়া। সে বলতেছে রাজাকাররা সম্মানের হয়ে গেছে। এখনো তো ফজলুর রহমান ঠিক আছে, দেখা যাক কি হয়, বলা মুশকিল। হাবিব এখনো ঠিক আছে না, বলা এরা যে কোনো এরা আর কিচ্ছু চায় না, ফজলুর রহমান হাবিবুর রহমানের শুধু এমপি হইতে চায়, সারাটা জীবন এই কাজটাই করল। তবে এখনো মুক্তিযুদ্ধের পক্ষে ফজলু ভাই বলে যাচ্ছে, সেইটি সত্যি বলে। একটা কথা, বিএনপি কেন ফজলুর রহমানকে বাদ দেয় না জানেন? একজনকে না একজন না কথা বলাইতে হয় জামাতের, সেই কারণে ফজলুর রহমানকে বাদ দেয় না। এবং ফজলুর রহমান বাদ দিলে বিএনপি ওই এলাকায় নামতে পারতো না। ফজলুর রহমান আসলে জনপ্রিয়, বিএনপিকে তো জামাতের বিরুদ্ধে বলতেই হবে। বিএনপিকে আমি এখন আপনাকে বলছি, বিএনপিকে বাঁচতে হইলে মুক্তিযুদ্ধের পক্ষে তাকে স্ট্যান্ড নিতেই হবে, যেভাবে না কোথাও উপায় নেই, শেষ হয়ে যায়। বিএনপি ওয়াইপ, আওয়ামী লীগ তো ওয়াইপ, আওয়ামী লীগ তো আর বাড়তেছে না, যতই নির্যাতনক বাড়বে বিএনপি ওয়াইপ হয়ে যায়। বিএনপি আওয়ামী লীগের, বিএনপির প্রথম কিংস পার্টি বাংলাদেশের হচ্ছে বিএনপি। কিংস পার্টি কেমন আপনি জানেন, সব স্বার্থ, সব রুবিরা ওইখানে আসছে। আমি প্রথম যদি আমাদের সেনাবাহিনী ধরি, আমি একে শুরু থেকেই বলতে চাই, আমাদের সেনাবাহিনী কোনোদিনই স্বাধীনতার পক্ষে ছিল না, থাকবে না। আমরা সবসময় বলেছি আমার সেনাবাহিনীর স্বাধীনতার সৃষ্টি, মুক্তিযুদ্ধের সৃষ্টি না, এটা মুক্তিযুদ্ধের সৃষ্টি না। আমি একে কেন বলি, যে কেউ যদি বলে আমি ইয়ে করতে পারি, যে কেন আমি পারি, 25শে মার্চ রাতে যখন ক্র্যাক ডাউন হয়, আমাদের সেনাবাহিনী একটি লোককে মারা গিয়েছিল, যায় নাই। যখন কিন্তু আপনার বিডিআর এবং পুলিশ মারা গিয়েছিল, পুলিশ ওরা কিন্তু মারা গিয়েছে। এবং সেনাবাহিনী কেউ যদি মারা গিয়েও তাকে মুক্তিযুদ্ধের সময়, সে মুক্তিযুদ্ধে মারা গিয়ে তাকে সর্বোচ্চ খেতাবটা দেওয়া হয়েছিল বীরশ্রেষ্ঠ। সেনাবাহিনী পাকিস্তানের তৈরি সেনাবাহিনী, এবং তাদের মন মানসিকতা পাকিস্তান কিন্তু আছে এখন। এবং যখনই কেউ ঢুকে এখানে, ওই মানসিকতা তাদেরকে গড়ে তোলা হয়। নাইলে সেনাবাহিনী, মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়া সেনাবাহিনী বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে। মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়া সেনাবাহিনী জিয়াউর রহমানের শাসন আমলকে বা ওই শাসনকে বজায় রাখতে পারে না, রাখতে পারে। গতকালকে না আমরা গোপালগঞ্জের একটা ছেলেকে আনছিলাম, সে যে বর্ণনা দিল, তাকে উলঙ্গ করে সেনা সদস্যরা পিটিয়েছে এবং শেখ হাসিনা সম্পর্কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে পিটিয়েছে গোপালগঞ্জে। করবে না কেন? আপনি ওদের আগে রুটি খাইতো 3 বেলা,
আপনি ভাতের ব্যবস্থা করে দিলেন, আপনি সেনাবাহিনীকে বিভিন্ন কাজ দিলেন, বিভিন্ন প্রজেক্টে ওদেরকে নিযুক্ত করলেন, ওদের জন্য আপনি প্রকল্প করলেন, যারা বিডিআর হত্যায় মারা গেল তাদের জন্য ফ্ল্যাট অনেক কিছু করলেন, কিন্তু ওই যে ওরা আমাদের মধ্যে আগে সেনাবাহিনী ছিল সেনা কল্যাণ সংস্থা, একটা প্রতিষ্ঠান ছিল ফৌজি ফ্লাওয়ার মিল, ময়দা তৈরির একটা কারখানা ছিল। কিন্তু শেখ হাসিনা একেবারে হোটেল থেকে আরম্ভ করে, ব্যাংক থেকে আরম্ভ করে সমস্ত ব্যবসা, হাতির ঝিল, পদ্মা ব্রিজ সবকিছু তাদেরকে দিয়েছেন। কিন্তু আপনি দেখুন এই সেনাবাহিনী কেন বেইমানি করে? আচ্ছা, আপনি জানতো সিরাজের আমলে বেইমানিটা কারা করেছিল? সেনাবাহিনী করেছিল না এক পক্ষ। সেই বেইমানের আমরা তো ইতিহাস দেখেন না, আমাদের আছে কিন্তু 75 বঙ্গবন্ধুকে এরা মেরেছে। 2001-এ এই যে আওয়ামী লীগ হারিয়েছিল কারা? বেশ সেনাবাহিনী হারায়নি। আপনি দেখেন সাথে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আপনার আওয়ামী লীগ তো সারা জীবন বলে সেনাবাহিনী কিছু বিপদগামী সদস্য হত্যা করেছে, সেনাবাহিনীকে আওয়ামী লীগ দোষ দেয় না। কিন্তু আমি কিন্তু এই জায়গায় আমি একমত না। আপনারা অনেকে খালেদ মোশাররফ হিরো বানায় অনেকে, আমি কিন্তু হিরো বানাইতে রাজি না। আমার ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা যদি অযৌক্তিক আপনি বলতে পারেন। খালেদ মোশাররফ আমি নিজের চোখে দেখেছি ছবিটা, যে মুস্তাককে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা সেনাবাহিনীর দায়িত্বে ছিল, মুস্তাককে কর্ডন করে বঙ্গভবনে নিয়ে যাচ্ছে। এক, 2 নম্বর হচ্ছে ওই সেনাবাহিনীর মধ্যে যে চেইন অফ কমান্ডের যে সমস্যাটা হচ্ছিল, জিয়ার আমলে জিয়া তখন সফুল্লাহ শরীর যাকে করা হলো সামরিক বাহিনী প্রধান, তো ওই সময় যে মেজররা এই বঙ্গভবনে বসে সোজা দেশটাই চালাইতো, সেই জায়গায় যে খালিদ মোশাররফ, তারপরে আপনার এই যে সাফায়েত জামিল, মেজর ইকবাল, ক্যাপ্টেন হাফিজ, মেজর হাফিজ, এরা চেইন অফ কমান্ডের কথা বলে। ওরা 3রা নভেম্বর ঘটনা ঘটেছিল। তারা যদি এই যে বলা হয় তাদেরকে দোষ দেওয়া আওয়ামী লীগের পক্ষে, তাইলে আওয়ামী লীগের নেতাদেরকে বের করে এনে সাংবিধানিক ভাবে এইখানে জিয়াউর রহমান একটা কথা বলেছিল, বঙ্গবন্ধু জিয়াউর রহমান বলেছিল, তাকে যখন বলা হলো যে প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, উত্তর দিতে সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট দেয়, অর্থাৎ সাংবিধানিক কিন্তু সৈয়দ নজরুল ইসলাম প্রেসিডেন্ট হবেন। খালেদ মোশাররফ সৈয়দ নজরুল ইসলামকে আনলো না, আনলে সায়েমকে নিয়ে আস বিচারপতিকে। এটা আপনাকে যুক্তি দিয়ে দেখতে হবে। তারপর চেইন অফ কমান্ড করতে গিয়ে যখন জিয়াউর রহমানকে তারা গ্রেপ্তার করলো, ওই যে তারা, আর পরের দিনই আমাদের খালেদ মোশাররফ, রাশেদ মুশাররফের নেতৃত্বে ছাত্র ইউনিয়নের কিছু লোক, মুজাহিদ সেলিম সহ সবাই একটা মিছিল করলো বঙ্গবন্ধুর বাড়িতে যাবে। এই কারণে তাদের উপরে তকমা দেওয়া হলো এরা আওয়ামী লীগের পক্ষে খাচ্ছে না, এরা মুক্তিযোদ্ধা ছিল। এবং আপনি আওয়ামী লীগকে ক্ষমতার বসার জন্য বা বঙ্গবন্ধুর বিচারের জন্য কিন্তু খালেদ মোশাররফ অভ্যুত্থানটা করেন, চেইন অফ কমান্ড ফিরিয়ে আনার জন্য করেছেন। সেটা দুর্ভাগ্যক্রমে আর সৌভাগ্যক্রমে সেটা আওয়ামী লীগের ঘাড়ে চাপে হয়েছে। সেই কারণে হ্যাঁ, আওয়ামী লীগের আমি তো বলবো না সেনাবাহিনী সবাই হত্যা করেছে। আজকে সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধের পক্ষে লোকজন আছে, কিন্তু ইয়ে করতেছে কারা? তাদেরকে ডমিনেট করতেছে কারা? আজ পর্যন্ত আপনি যে বলি যে এই যে মেজর জেনারেল মুস্তাফিজুর রহমান দামান, উনি 75-এর পরে পদত্যাগ করতে চেয়েছিল। ওই যে দামান শব্দটা কিন্তু সবাই বুঝে নাই। জামাই 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 এই মুস্তাফিজুর রহমান ওনাদের ফুফা হন। 75-এর পরে উনি বিদেশে ছিলেন, সম্ভবত ইংল্যান্ডে, তো ভারতে ছিলেন ট্রেনিং এ। উনাকে তখন তিনি মেজর জেনারেল হইল যে সেনাবাহিনী নির্যাত না কাজ করেন, কারণ পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু শেখ রেহানা উনি অনুরোধ করলেন, ফুফা আপনি পদত্যাগ করবেন না, আপনি আমাদের লোকজন সেনাবাহিনীর প্রয়োজন আছে। উনি কিন্তু সার্ভ করেছেন যতটুকু সম্ভব। কিন্তু ওনার যে জামাই, ওনার যে মেয়ে, আমি যা শুনলাম ওনার মেয়ে সম্পর্কে ব্যক্তিগতভাবে ওনার আত্মীয় আমাকে বলেছেন, পুরোটাই জামাত হয়ে গিয়েছে ওনার মেয়ে, ওয়াকারুজ্জামানের ওয়াইফ। আর ওয়াকারুজ্জামান ওই অনেক আগের থেকে ওই এলাকা ওই ধরনের লোক হচ্ছেন। সুতরাং আপনি এই ওয়াকারুজ্জামান, উনি আমিরের জামাত, উনি বলেন সম্মান করে আমিরের জামাত বলেছেন সেই দিন উনি। বলবেই তো, তার এই যে সে অনেক কিছু তো বললো, অন্তর্বর্তী নির্বাচন চাই, নো ব্লাডি
করিডোর আর কত কিছুই বললো না, আমরা স্বপ্ন দেখলাম কত। ওয়াকারুজ্জামান নাকি ওই যে যমুনা দখল করতেছে, এই দখল করতেছে, সে যে খেলে খেলে আজকে এই তারেক কে, এই তারেক রহমান রে সেনাবাহিনীর মধ্য দিয়ে ওরা 2001 ক্ষমতায় এসে তারেক হারওয়ান বানিয়েছিল। সেনাবাহিনী খেলে আমাদেরকে, যেমন পাকিস্তানে আপনি কি মনস্তার দিকটা দেখেন, পাকিস্তানে কিন্তু সেনাবাহিনী পিছনে থেকে। দর্শকদের মনে করে দিই যে খালেদা জিয়ার যে মামলা, খালেদা জিয়ার যে মামলার কারণে খালেদা জিয়া জেলে ছিলেন, সেই মামলাটা, এই মামলার উৎস হচ্ছে 91 এবং খালেদা জিয়া পাওয়ারে আসেন তখন কিন্তু এই টাকাগুলো এসেছিল এতিমখানার জন্য, টাকাগুলো এসেছিল। হ্যাঁ, ওই টাকাগুলা প্রাইম মিনিস্টারের ত্রাণ তহবিল থেকে ট্রান্সফার করে ব্যক্তিগত তহবিলে নেওয়া হয়। হ্যাঁ, আওয়ামী লীগ 96 যে পাওয়ারে এসেছিল এই খবর পায় নাই আওয়ামী লীগ। সেনাবাহিনী এই পেপার গুলো, এই ফাইলটা তৈরি করে রেখেছিল, তারা সব জানে। হ্যাঁ, তারা সব জানে ওই টাকাটা, ফাইলটা তৈরি করে রাখছিল তারা। 111 এর সময় ওই মামলাটা তারা সামনে আনছে তারা। হ্যাঁ, এই বিষয়ে আওয়ামী লীগ জানতো না, কিন্তু 96 পাওয়ারে আসছে আওয়ামী লীগ এই খবরটাই জানতো না, কিন্তু সেনাবাহিনী ওইটা ধারাবাহিক, মামলাটা ধারাবাহিক চলে। 111 পরে ধারাবাহিক ভাবে খালেদা জিয়া সাজা, কিন্তু ওই মামলাটা ভয় পাইতো বিএনপি, ভয় পাইতো এই কারণে, আপনি মনে করেন এই 2-3 কোটির ব্যাপার তো, ব্যাংক ট্রান্সফারের রেকর্ড আছে হাতে। হ্যাঁ, ব্যাংকে এই যে 2000-5000 কোটি টাকার পাচার হুন্ডিতে যায়, এটা কোনো রেকর্ড নাই। হ্যাঁ, 2-3 কোটি টাকা ব্যাংক ট্রান্সফারের রেকর্ড ছিল। এই মামলাটা বিএনপি এত ভয় পাইতো, এই মামলার জন্য বিএনপি হরতাল দিত, এই মামলাটা হাইকোর্টে স্টে করাতো, সুপ্রিম কোর্টে ছিল, বহুদিন লাগছে এই মামলাটা, কিন্তু বহু চেষ্টা করছে, তারপরেও খালেদা নাকি রাজকীয় ভাবে থাকছে। এগুলো মানে কি বলবো, আপনি পাকিস্তান মনস্তার যে বিষয়টা, পাকিস্তান সেনাবাহিনী দেখবেন নেপথ্য থেকে একেবারে শুধু ফিল্ড মার্শাল আইয়ুব খান আর ইস্কান্দার মির্জা ছাড়া এরা তাদেরকে সরাসরি ক্ষমতায় আসে নাই। আপনি দেখবেন যে তারা কিন্তু সবসময় এখনো পর্যন্ত পিছন দিকে কলকাঠি নাড়তেছে, এই ইমরানকে ধরাও, মুখকে সরাও। এই যে ইমরানকে কিন্তু তারা নিয়ে এসেছে, আবার সরিয়েছে। আমাদের দেশে এখন ওই যে পাকিস্তানি যারা এখন তারা তাদের মতো হয়ে গিয়েছে। এখন পাকিস্তানি সেনাবাহিনী আসছে যাচ্ছে, আমরা তো পশ্চিম পাকিস্তান হয়ে গেছি, পূর্ব পাকিস্তান হয়ে গেছি, তখন তার ভিসা লাগে না আমাদের। তারপরে মনে করেন খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ করার দিন সেনাবাহিনী গেল তো উচ্ছেদ করতে, কারণ ক্যান্টনমেন্ট বোর্ডের ডিসিশন ছিল উচ্ছেদের। খালেদা জিয়া ওদেরকে বললেন যদি কোনোদিন সুযোগ পাই দেখে নেব, এই অবস্থা ছিল তার আর কি। সেই সেনাবাহিনীর ওই জায়গাটায় বিশাল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তৈরি করে কয়েকশো আর্মি অফিসার ফ্যামিলি ওখানে থাকে, এবং সিরিয়াল কিলিং এর শিকার যে অফিসাররা, তাদের পরিবারগুলো এখন ওইখানে থাকে। হ্যাঁ, এবং দেখবেন ওই জায়গা তো খালেদা ফেরত পাবে না, পাবে না, খালেদা তো দরকার নেই, আরেকটা বাড়ি দিবে তারে। ওই তো তারেককে দিল না একটা। এখন এই যে এখন এই যে তারা ক্ষতিপূরণ দিচ্ছে তো, খালেদা যে বাড়ি ছাড়া ক্ষতিপূরণ দিবে না, ওরা ভুলে যাচ্ছে 32 যখন ভাঙাও চেয়েছে, দেখেছ 32-এর খেসার আরো বেশি দিত। যদি এই জায়গাটা আমরা ভুল করি, আমাদের ভুলের কথা বলে শেষ করে, আমাদের ভুল 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 আজকে কথা প্রসঙ্গে চলে আসতে, আজকে নেত্রী কথাগুলো বললে নতুন জনবিচ্ছিন্ন কাউকে রাখা হবে না, নতুন নেতৃত্ব আসবে। এই কথাগুলো যদি উনি আগে করতেন, এই যে বিশেষ করে 14 সৈয়দ আশরাফুল কাদের ভাই 1 বছর করেছেন, কাজ দেখেছেন, এরপর যদি এই যে আজকে যারা নেতৃত্বে আছে এরা তো সবাই পুর খাওয়া মানুষ, এরা ছাত্রলীগ থেকে উঠে আসা মানুষ বেশিরভাগ মানুষ। কেউ কেউ পুরস্কৃত হয়েছেন, যে নওফেল পুরস্কৃত হয়েছেন, উনি মহিউদ্দিন সাহেবের ছেলে হিসেবে পুরস্কৃত, ঠিক আছে, কিন্তু ছাত্রলীগ খালেদ মাহমুদ অনেকে কিন্তু
জাহাঙ্গীর কবির সবাই, আব্দুর রহমান ছাত্রলীগ উঠে আসে, আহমদ সবাই, এই আপনার কামাল ভাই, এস এম কামাল, আপনার মির্জা আজম, এরা সবাই তো লড়াকু সৈনিক। 111-এ নানকের যে লড়াইটা, আজমের যে লড়াইটা, বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা বলছেন ওরা চলে গেছে এই জায়গায় জীবন রক্ষা করে। তারা আজকে, আমার কথাটা হচ্ছে, আমি যদি বঙ্গবন্ধুর রাজনীতি করি, আমি যদি অসমাপ্ত আত্মজীবীর পরে থাকি, আমাকে চোর বলবে কেন? আমি ভালো মানুষ, কিন্তু জনগণের কাছে আমি সেইভাবে প্রতিফলিত হব, প্রতিষ্ঠিত আমার হবে কেন? আর নিজেকে প্রশ্ন করেন যে ভাই, এই কাজ যে আমরা ভুলটা করলাম 10 বছর, আপনি বিশ্বাস করেন সুনামগঞ্জ আওয়ামী লীগের সম্মেলন 20 বছর পরে হয়েছে, তারপর এখন যে কমিটি সেটা অনেক প্রায় হয়ে যাচ্ছে প্রায় 10 বছর। যুক্তরাজ্যে যে আওয়ামী লীগের কমিটি 16, 17, 18 বছর হয়ে গেছে। আগে তো এটা হইতো না, আগে বছর 2 বছর একবার কমিটি বদলিত। সম্মেলনের মাধ্যমে নেতার পরিবর্তন নয়, একটা গতিসঞ্চার করা। ছাত্রলীগের সম্মেলন হয় না। এই যে বিষয়গুলা, এই কথাগুলো আমরা, এই ভুলটা আমাদের আছে না, এগুলো স্বীকার করতে হবে। এটা সাংগঠনিক ভুল। আপনি আমাকে বলে, আমি আপনাকে আমি একটা পোস্ট দিচ্ছি, আপনি 32 নম্বর দেখেছেন, আপনি বর্তমান জমানার, আপনি আগের এমপি যারা আগে, আপনি আব্দুল জব্বার চৌধুরী, সুফিয়ান চৌধুরী নাম নিশ্চয় শুনেছেন, সিলেট আওয়ামী লীগের সভাপতি মারা গিয়েছেন। উনার সর্বশেষ ইন্টারভিউ আমার একটা অনলাইন দৈনিক ছিল, 1 মাস আগে, উনি মারা যাওয়ার 1 মাস আগে নিয়েছিলাম আরেকজনকে দিয়ে। উনি সেই জায়গাটা কথা বলেছে, আমার খুব অন্তরে লেগেছে যে আগের নেতারা রাজনীতিটা গরিব ছিলেন, অসৎ ছিলেন। আব্দুল জহুর এমপি, আব্দুল রইস এমপি বাসে চলাফেরা করতেন, আপনি দেখবেন গিয়া অনেকেই আছে ওই সময় সৎ মানুষ। আব্দুল জহুর এমপি, ওনার একটা বাড়ি, চিন্তা করেন এটা কোনো বাড়ি না, এটা আমি ইয়ার মধ্যে লঙ্গি পরে, অনেক মোটা ছিলেন, লঙ্গি পরে গেঞ্জি, খাটের উপরে বসছেন, নর্মাল খাট। ছাত্রদিকে ছাত্রলীগের নেতা কর্মী সবাই ওনাকে ঘিরে আসতেন। উনি কৃষক সন্তান। আব্দুল সামাদ একটা অযোগ পাড়াগা থেকে উঠে এসেছেন, সাম্প্রতিককালের মন্ত্রী ইভেন আপনি জেলা উপজেলার যে সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের বাড়ি যদি অট্টালিকা সম বাড়ি যদি দেখেন, আপনি ওইখানে সাধারণ মানুষের যেতে ভয় পাবেন ভাই। আমি 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 প্রশ্ন হচ্ছে, ওরা কি কোনোদিন 32 নম্বর দেখেনি? ওরা কি কোনোদিন 32 নম্বরে যায়নি? দেখেনি বঙ্গবন্ধুর বাড়িটা কেমন? কিসের রাজনীতি করে এরা? 32 নম্বর পারলে আরো বড় করতে পারতেন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হওয়ার পরে। নিরাপদ বাড়িতে দেশে প্রাইম মিনিস্টার থাকে না, শুধু নিরাপদ না, আপনি দুনিয়ার সব জায়গায় দেখবেন, বাকিংহাম প্যালেস, হোয়াইট হাউস, এমন কোন জায়গা নেই যেখানে জনগণ যেতে পারে, কিন্তু এই বাড়িতে জনগণ যেতে পারে। বঙ্গবন্ধু মন্ত্রী হয়েছে 54-তে, 56-তে বঙ্গবন্ধু বাড়ি করতে পারতেন না। বঙ্গমাতা বাড়ি করার সময় মেয়েদের, বাচ্চাদেরকে সাথে নিয়ে যেতেন, ইটের গাঁথুনি শক্ত হওয়ার জন্য, পানি দিতে, পয়সা বাঁচানোর জন্য। ওরা 32 নম্বর দেখেন, প্রথমে একতলা করা হয়েছে। আমার কথা হচ্ছে, ওরা কি বঙ্গবন্ধু অসংখ্য আত্মজীবনের পরে ওরা কি 32 নম্বর দেখেন থেকে অট্টালিকা বানায় কি করে? আমি এমনও জানা আছে, আমি নাম বলতেছি না এই মুহূর্তে, কারণ উনি জেলে আছেন, ওনাকে দেখেছি পরিবাগে আসেনি যে 2 রুমের ভাড়া বাড়িতে থাকতে, তাকে এরপরে দেখেছি যখন মন্ত্রী হয়ে গেলেন বিশাল অট্টালিকা ঢাকা শহরে। এগুলো তো মানুষের চোখে পড়ে। বিএনপির দিকে যাই ভাই আমরা, না আমি কেন বললাম, এই জায়গাটা কেন আজকে আমাদের অবস্থান হইলো, বিএনপি থেকে তো যাবোই, আমাদেরকে একটু সমালোচনা করতে হবে না, নিয়ে আসতে হবে। কালকে আমাদের অনুষ্ঠানে আসছিলেন ওই কূটনীতিক যে হারুনুর রশিদ, তিনি বললেন এই উদ্যোগটা আরো 1 বছর আগে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, আমি তো বলি আরো আগেই করা, যদি এখন যেটা করতে সেটা আগে করলে আরো ভালো হতো। আমাদের ভুলটা কোন জায়গায় আছে? আমরা তো বারবার ষড়যন্ত্র শিকার হচ্ছি। 75-এ আমরা ষড়যন্ত্র শিকার হচ্ছি, আপনার 91-তে ষড়যন্ত্র শিকার হয়েছি, বিএনপি জিতে গিয়েছে। 75-এ জিয়াউর রহমান জিতে গিয়েছিল, আবার এসে বিএনপি
ওই 2021 বিএনপি ষড়যন্ত্র, আমরা ষড়যন্ত্রের মধ্যে হেরে গেলাম। কেন করে আমরা বারবার হেরে যাই? আমরা কেন শিক্ষা নিতে পারছি? আর যদি সময় পেলে 91 কিভাবে আমরা হারলাম, এবং কেন খালেদা জিয়া আপসীর নেত্রী হলেন, ডাকসু কিভাবে ছাত্র দলের দখলে গেল, আমি বলে দেব। আমি জানি এগুলো, আমি শুনছি না। যারা সেই ছাত্র নেতারা সেই দিন ষড়যন্ত্র করেছে সবাই, সবগুলো আমার বিএনপিতে আছে, সংগ্রাম পরিষদ সবগুলো বিএনপিতে আছে। তাদের কারণে নাম ধরে বলতে হবে, হাবিবুর রহমান হাবিব, মুস্তাফিজুর রহমান বাবুল, জহিরুদ্দিন স্বপন, সবগুলো। এখন আসেন আপনি বিএনপি প্রসঙ্গে, আপনি আমাদের নিজেদের আত্মসমাজটা থামিয়ে দিলেন, তো থামে গেল না। তারেকের ফেরাটা কি রাজনীতিতে কি প্রভাব রাখতে পারে? আমি তো মনে করি কোন প্রভাব ফেলবে, রাজনীতি হবে না তো।